আলাইকুম। আজকে আমরা বীজগণিতিক রাশি এই পার্টটা আমরা শুরু করতেছি। তো বীজগণিতিক রাশি যে পার্টটা আছে এই পার্টটা সকল পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই পার্টে যেই টাইপের কোশ্চেনগুলো আসলে আসছে সেই কোশ্চেনগুলো আমরা যদি ধারাবাহিকভাবে টাইপ ওয়াইজ এক এক করে যদি আমরা সলভ করি তাহলে একবারে বেসিক সহকারে আমাদের কিন্তু রিটেন পরীক্ষা সহকারে সবকিছুর জন্য আমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। তো সবাই আমরা এইটা রেডি হয়ে যাই। আমি একটু চেক করে দেখি যে সবাই ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি কিনা। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? একটু দেখে নেই। ওকে, আমি দেখছি। ওকে, ঠিক আছে, আমরা মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো ঠিক আছে, আমরা আজকে ধারাবাহিকভাবে করব আমাদের এই যে পুরাতন সিলেবাসে, যেহেতু ক্লাস 9 না 10 তোমাদের বইটাতে একেবারে এটাতে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা তোমাদের ধারণা দেওয়া হয়েছে, একেবারে ওই অনুসারে আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তো ঠিক আছে, সবাই আমরা শুরু করি। সবাই রেডি হয়ে যাও। আমরা এক নাম্বার টাইপ হচ্ছে রাশির মান নির্ণয়। তো আজকে কিন্তু আমি রাশির মান নির্ণয় একেবারে বেসিক ভাবে করে করাই দিব। এখানে কোনো মানে শর্টকাটটাও বলে দিব যে শর্টকাটে কিভাবে করে করতে হয়, এবং বেসিকটাও বলে দিব। তাই আর কোনো প্যারা নাই, তোমরা একেবারে শুরু করে দাও। আসো, প্রথমে তোমাদের এইরকম কোশ্চেন যদি আসে যে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, এখান থেকে 1/x এর ভ্যালু বের করতে হবে। তো এই টাইপের কোশ্চেন এমসিকিউতেও আসে, হ্যাঁ, আবার লিখিততেও আসে, দুটাতেই আসে। তো এই টাইপের কোশ্চেন আমরা আসলে কিভাবে সলভ করব? যদি ফর এমসিকিউ আমি প্রথমেই যদি বলে দেই যে এমসিকিউতে আমরা এটা কিভাবে সলভ করব, এইটা এইখানে লিখে দিব ফর এমসিকিউ। ঠিক আছে, তো এমসিকিউ এর জন্য আমরা এইটা যেইভাবে করে সলভ করব সেটা হলো যে যেইটা এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, খেয়াল করে দেখো, এইটা এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, এটা এক্স এর ভ্যালু। তো আমি একটু লিখে ফেলি। দেখো যে এক্স এর ভ্যালু যে 3 + 2√2, এটা 1/x এর ভ্যালুটা সবসময় মনে রাখবা, এইখানে যদি তোমার প্লাস থাকে, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাবে প্লাস। তাহলে তুমি এখানে প্লাস আছে, তুমি মাইনাস দাও, তাহলে এখানে 3 - 2√2, একটা ডিভিশন আসবে, ডিভিশন ভাগ হবে। ভাগের মানটা ভাগ কতটুকু হবে? ভাগ হবে এইখানে যে সংখ্যাটা আছে, এই যে এই একটা সংখ্যা 3 আছে, এই একটা সংখ্যা আছে 2√2, 3 এর বর্গ করতে হবে, 3 এর বর্গ করলে আসে 9, মাইনাস 2√2 এর যদি বর্গ করি, 2 এর বর্গ করলে আসে 4, √2 এর বর্গ করলে আসে হচ্ছে 2। তার মানে 9 - 8 মানে তো 1, নিচে 1 থাকা না থাকা একই কথা, মানে 3 - 2√2 হবে তোমার অ্যান্সার। এইটা হচ্ছে ফর এমসিকিউ। আমি আরেকটা সহজ অঙ্ক দিয়ে বুঝাই দিব, মনে রাখবা, যদি এখানে প্লাস থাকে 1/x এ আসবে হচ্ছে মাইনাস, আর তাকে ভাগ করতে হবে এদের স্কোয়ারের বিয়োগফল দ্বারা। এটা হচ্ছে ফর এমসিকিউ এর ট্রিক্স। তো এমসিকিউ ট্রিক্সটা আবার বলি, এখানে প্লাস আছে, এখানে দিয়েছি মাইনাস, 3 এর স্কোয়ার হচ্ছে 9, মাইনাস হবে 2√2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার 2, তার মানে 9 - 8 মানে হচ্ছে 1। কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে তো এই জিনিসটাই থাকবে। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য আসলে বিষয়টা কি রকমের হবে? লিখিত পরীক্ষার জন্য বিষয়টা এরকম হবে। দেখো, তুমি প্রথমে লিখবা যে দেওয়া আছে x = 3 + 2√2, এখান থেকে অতএব 1/x সমান 1/3 + 2√2। এখন দেখো, এখন আমরা কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? দেখো, x এর মান যদি এইটা হয়, 1/x এর মান তো এইটা হবে। সবসময় আমাদের যদি নিচে রুট থাকে, রুটটাকে ভ্যানিশ করার জন্য আমরা যেই কাজটা করি, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি, হর এবং লবকে একই জিনিস দ্বারা গুণ করি, সেটা হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী মানে এইখানে যদি এটা প্লাস থাকে, এটার মাইনাস সংখ্যাটা দ্বারা আমরা আসলে উপরে নিচে গুণ করি হর এবং লবকে। তার মানে 3 + 2√2 যে আছে, আমরা 3 + 2√2 এইটা যে আছে এইটাকে 3 - 2√2 দিয়ে
আমি লবকে এবং হরকে 3 মাইনাস 2√2 দ্বারা লবকে এবং হরকে আমরা আসলে গুণ করব। এখানে তোমরা সাইড নোট লিখে দিবা। কি সাইড নোট লিখবা? সাইড নোট কি লিখবা বলো তো? সাইড নোট লিখবা উভয় পক্ষে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে থাকলো 3 মাইনাস 2√2 আর নিচেরটা দেখো, এইটাই এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে নিচে আসতেছে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 2√2 এর উপরে স্কোয়ার। তাহলে দেখো 3 মাইনাস 2√2 ডিভিশন চলে আসলো, 3 এর স্কোয়ার 9 মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2। অর্থাৎ আমরা বলতে পারি যে 3 মাইনাস 2√2 ডিভিশন 9 মাইনাস 8 মানে তো 1, অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার আসতেছে 3 মাইনাস 2√2। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা অনুবন্ধী দ্বারা গুণ করার ফলে আসলে আমাদের মানটা কি আসছে? এইটারই মাইনাস মানটা উপরে আসছে এবং নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে। এই জিনিসটাই কিন্তু আমরা শর্টকাট হিসেবে এখানে অ্যাপ্লাই করছি, শর্টকাট হিসেবে আমরা এখানে অ্যাপ্লাই করছি। তোমরা একটু যদি মনোযোগী হও তাহলে শর্টকাট কিন্তু আলাদা কোনো জায়গা থেকে আসে নাই। হ্যাঁ, শর্টকাটটা কিন্তু এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করছি। সেটা কি? যে 3 প্লাস 2√2 ছিল, আমাদের হবে 3 মাইনাস 2√2 এবং এইটার স্কোয়ার মানে 3 এর স্কোয়ার 9, 2√2 এর স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার 4 আর √2 এর স্কোয়ার হচ্ছে 2। এটা আমাদের বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? পারবো আমরা? ওকে। আচ্ছা, এই রকমের তোমরা খেয়াল করো, এই ধরনের আমরা নিজেরা একটা কোশ্চেন যদি আমরা একটা সলভ করি, মনে করো আমাদের দেওয়া আছে যে x ইকুয়াল √5 মাইনাস √3। বলতো এইটা হলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে 1/x এর ভ্যালু কত হবে, তো তোমাদেরকে আমি যদি বলি এটা এমসিকিউ এর জন্য, ডিরেক্টলি আমাকে এমসিকিউ এর জন্য অ্যান্সার দাও, তুমি কিভাবে করে বলবা বলো তো? ফর এমসিকিউ তুমি অ্যান্সার কিভাবে করে দিবা? একেবারে মুহূর্তের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে পারবা। সেটা কি? এক্স এর মান যেটা দেওয়া আছে 1/x এর মান হবে জাস্ট এইটা, যেহেতু মাইনাস আসছে আমাদের অ্যান্সারে আসবে হচ্ছে প্লাস, যে √5 প্লাস হবে √3, তাকে ভাগ করতে হবে এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। √5 এর স্কোয়ার মানে 5, √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3, তার মানে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তার মানে অ্যান্সারটা আসবে √5 প্লাস √3 বাই হচ্ছে 2। ক্লিয়ার? বুঝেছো সবাই? পারবা? অস্থির? ধুমধাম? ক্লিয়ার? বুঝেছো? এটা কিন্তু √5 মাইনাস √3 হইলে √5 প্লাস √3 বাই হচ্ছে 2 হবে। বুঝেছি সবাই? ক্লিয়ার হয়েছে? আমি যদি রিটেনের জন্য করি তাহলে বুঝতেই পারছো যে x এর মান দেওয়া আছে, তাহলে 1/x এর মান হবে এরকম যে 1/√5 মাইনাস √3। তার মানে উপরে নিচে আমাদেরকে √5 প্লাস √3 দ্বারা গুণ করতে হবে। এই যে √5 প্লাস √3 দ্বারা যদি আমরা উপরে নিচে গুণ করি তাহলে কিন্তু দেখো, হ্যাঁ, তাহলে দেখো নিচেরটা কিন্তু আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে চলে আসছে, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ উপরেরটা √5 প্লাস √3 হচ্ছে, নিচেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে চলে আসছে। √5 এর উপরে স্কোয়ার মাইনাস √3 এর উপরে স্কোয়ার, অ্যাকচুয়ালি আসতেছে √5 প্লাস √3 বাই 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, এরকম করে আসতেছে। এটা রিটেন নিয়ম, এটা এমসিকিউ। এমসিকিউ এর জন্য জাস্ট এটা মাইনাস থাকলে প্লাস বসাবা, প্লাস থাকলে মাইনাস বসাবা, নিচে এটার স্কোয়ারের বিয়োগফল বসাবা। ক্লিয়ার? বুঝেছো সবাই? পারবো? ওকে ওকে, ঠিক আছে। তো আমাদের অনেক সময় প্র্যাকটিসের ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সময় ম্যাক্সিমাম সময় প্র্যাকটিস করি কোনগুলো, যেগুলোতে ডিফারেন্স থাকে 1 আর কি, ডিফারেন্স থাকে 1, যেমন এগুলো প্র্যাকটিস করি। সেই জন্য অনেকের বদ্ধমূল একটা ধারণা হয়ে যায়, যেই কারণে তোমাদের ভুল হয়। অনেকের এই এমসিকিউ দাগাইতে যেয়ে ভুল করে। কি ভুল করে? যে অনেকের বদ্ধমূল ধারণা থাকে জাস্ট প্লাসটা মাইনাস করে দিলেই অ্যান্সার হবে। যেমন এই ক্ষেত্রে দেখো √5 প্লাস √2 দেওয়া আছে, 1/x এর ভ্যালু আসলে কত হবে? 1/x এর ভ্যালুটা কিন্তু হবে যে √3 প্লাস √2 দেওয়া আছে, তার মানে √3 মাইনাস √2 হবে, এবং √3 এর স্কোয়ার মানে 3, √2 এর স্কোয়ার মানে 2, 3 মাইনাস 2 মানে তো 1 দিয়ে ভাগ করলে তো এটাই হবে। তো জাস্ট কখন এই অবস্থা হয়,
যখন এই দুটার স্কোয়ার করলে বিয়োগফল 1 হবে তখন কিন্তু অ্যান্সারটা জাস্ট নিচে কিছু আর থাকে না। কিন্তু এদের স্কোয়ারের বিয়োগফল যদি ভিন্ন হয়, যেমন এখানে ভিন্ন হয়েছে, এটার স্কোয়ারের বিয়োগফল তো এখানে 2, তাই 2 কিন্তু নিচে আসতেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের ভুল করা যাবে না, এটা নিয়ে আমরা অনেক সময় ভুল করি। রাইট, বুঝছো? পারবা? ওকে, ঠিক আছে, আসো এইবার তাহলে আমরা আরেক টাইপের অঙ্ক একটু দেখে নেই। যে এই অঙ্কটা দেখো, সেকেন্ড টাইপের অঙ্ক আমরা একটু দেখে নেই। আরেকটা টাইপ, সেটা হচ্ছে এরকম যদি দেওয়া থাকে যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল দেওয়া আছে 2√2, এক্স এর মান বের করো। দেখো মাথা কাটাতে হবে, আমরা একটু মাথা কাটাবো, মানে যে কোনো অঙ্ক দেখলে আমাদের আগে একটু মাথা কাটাতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 হলে এক্স এর মান বের করো, এটা বলেছে। তো এটা আমরা কিভাবে করে করতে পারি, চেক করে দেখো যে আমাদের যে দেওয়া আছে, এই যেই মানটা দেওয়া আছে সেইটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2√2, এটা দেওয়া আছে। এইখান থেকে আমরা এক্স এর মান বের করতে চাই, তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল লিখি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হয় হচ্ছে 3 প্লাস 2√2। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমাদের এখন সিম্পল একটু আমি মাথায় চিন্তা করব। এই পাশে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমি চিন্তা করব যে এইটাকে কোন প্রকারে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলা যায় কিনা। কারণ হোল স্কোয়ার যদি হয়, দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিব, স্কোয়ার যদি আমরা বাদ দেই তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। কথাটা কি বুঝছো? এই পাশেরটাকে সামথিং হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায় কিনা, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যায় কিনা, এটা আমরা চিন্তা করব। তো এটা আমাদের টার্গেট হবে এই জিনিসটা, কিন্তু আমাদের টার্গেট আমরা ফুলফিল করতে পারবো কিনা এটা এখন আমাদের সামনেই বলে দিবে যে আমরা আসলে আমাদের টার্গেট ফুলফিল করতে পারতেছি কিনা। তাহলে দেখো এইখানে আছে 3 কে যদি আমি ভাঙি 2 আর 1 এ, তাহলে এখানে যদি আমি লিখি 2 প্লাস 2√2 আর এই পাশে যদি 1 লিখি, কেন লিখলাম ভালো করে দেখো, মানে একটু আমরা ব্রেন খাটাইছি। কি ব্রেন খাটাইছি দেখো, যে আমরা যদি এইভাবে চিন্তা করি, এই 2 মানে তো √2 এর উপর স্কোয়ার মানে তো হচ্ছে 2, √2 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 2। আচ্ছা, 1 এর উপর বর্গ করি তাহলে তো পাবো আমরা 1, তাহলে 2 আর 1 মিলে আসলে এখানে 3। এখন বলো a স্কোয়ার এই পাশে আছে b স্কোয়ার, মাঝখানে কি দিব 2 ইন্টু a, এই যে a এর উপর স্কোয়ার ছিল, তারপরে 2ab মানে হচ্ছে 1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল √2 প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার। তাহলে বলো তো, এই যে দুই পাশে আমাদের হোল স্কোয়ার চলে আসলো, এইখান থেকে আমরা তাহলে এক্স এর মান কি বলতে পারি, এক্স এর মান বলতে পারি হচ্ছে √2 প্লাস হচ্ছে 1। এটা ক্লিয়ার হইছো কিনা একটু আমাকে জানাও। আরো এক্স্যাক্টলি হইতে হইলে প্লাস মাইনাস দিতে হয়, তোমাদের এইসব অঙ্কে প্লাস মাইনাস কি ইগনোর করে, তাই আমি প্লাস মাইনাস সামনে দিলাম না। সবাই কি এটা ক্লিয়ার হইছো? এটা একটু আমাকে জানাও, এটা কি আমরা বুঝতে পারছি যে এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 2√2 দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা দিব, এই 3টা যদি ডান পাশে চলে আসে 2√2, 3 প্লাস 2√2। এখন 3 কে আমরা ভাঙছি হচ্ছে 2 প্লাস 2√2 প্লাস হচ্ছে 1, √2 এর উপর স্কোয়ার করলে তো 2 পাওয়া যায়, 2√2 ইন্টু হচ্ছে 1 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা আমরা ভেঙে ফেলছি, তাহলে আমাদের আসলো কি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দুই পাশ থেকে যদি আমরা স্কোয়ার বাদ দিই মানে তাহলে আসে x ইকুয়াল √2 প্লাস 1। যদিও এটাতে যেহেতু ওকে, এটা কি বুঝতে পারছি কিনা দেখো সবাই। কোনো জায়গায় যদি না বুঝো আমাকে একটু জানাও যে কোন জায়গায় বুঝো নাই বা কি অবস্থা। এই লাইনটা থেকে এই লাইন বুঝছো, এক লাইন করে যাই। এই লাইনে আমরা করছি এই -3টাকে ডান পাশে আনছি, তাহলে +3 হয়েছে। তাহলে এই লাইন তো খুবই সহজ, জাস্ট -3 ইকুয়ালে ডান পাশে আসলে +3 হয়েছে। এবার আমাদের টার্গেট a প্লাস বি হোল স্কোয়ার করা, তাই 3 কে ভাঙছি 2 প্লাস 1 আকারে। এই 2 কে লিখছি √2 এর উপর স্কোয়ার, আর 1 কে লিখছি 1 এর উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর মাঝখানে আমি লিখছি 2ab, তাহলে 2 ইন্টু √2 ইন্টু হচ্ছে 1, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে লিখছি। তাহলে সেটা মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। দুই পাশে স্কোয়ার বাদ দিয়ে দিছি, x ইকুয়াল √2 প্লাস 1। ওকে, ক্লিয়ার, বুঝছো? ওকে, থ্যাংক ইউ। আসো
আরেকটা এই টাইপের অঙ্ক করি, দেখি আমরা পারি কিনা। বলো, পি স্কোয়ারের মান দেয়া আছে, পি স্কোয়ারের মান থেকে তোমাকে বলা হইলো পি এর মান নির্ণয় করো। পারবা এটা? একেবারে সেম ভাবে, যারা তোমরা এর আগের অঙ্কটা বুঝছো, এই অঙ্কটা একবারে সেম ভাবে করতে পারবা কিনা এটা আমাকে জানাও। একেবারে সেম ভাবে, যে পি স্কোয়ারের মান দেওয়া আছে 7 + 4√3, পি এর মান নির্ণয় করো। বলো বলো, পারবা? একই রকম না? কি দেওয়া আছে সেটা আগে বলো। আমরা যদি বলি দেওয়া আছে পি স্কোয়ার সমান 7 + 4√3, এটা দেওয়া আছে। তো আমরা এইখান থেকে যেটা পাচ্ছি আগের মতো, আমি চাই যে এটাকে হোল স্কোয়ারে ভাঙতে। তো হোল স্কোয়ারে ভাঙতে আমরা এখানে √3 দেখতেছি। তুমি দেখো যে এইখানে 7 কে আমি যদি 4 আর 3 তে যদি ভাঙি, 4 আর 3, তুমি বলবা যে 4 আর 3 তে কেন ভাঙছি? এইটারই অ্যান্সার হচ্ছে দ্বিতীয় লাইনে পেয়ে যাবা, এর পরের লাইনে পেয়ে যাবা। 4 আর 3 মানে তো 7, এই 7 কে আমি 4 আর 3 তে ভেঙেছি। কেন ভাঙলাম? দেখো, 2 এর উপর বর্গ করলে আমাদের 4 পাওয়া যায়, এবং √3 এর উপর বর্গ করলে আমাদের হচ্ছে 3 পাওয়া যায়। তাহলে দেখো, এ মানে যদি আমি 2 ধরি, বি মানে যদি √3 ধরি, তাহলে মাঝখানে তো 2ab আছে। 2 × a মানে 2, আর বি মানে হচ্ছে √3। তাহলে দেখো তো 4√3 মিললো কি মিললো না? মানে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, মানে মাঝখানে এইটুক জিনিসটা হচ্ছে 2ab। যদি তুমি চিন্তা করো, তাহলে 2 তো একটা বাইরে থাকবে, আর a মানে 2 আর b মানে হচ্ছে √3, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার + b স্কোয়ার, মাঝখানেটা হচ্ছে 2ab। তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমাদের এইটুক বুদ্ধি তো আমাদেরকে খাটাতে হবে, তাই না? এই বুদ্ধিটা আমরা আসলে খাটাতে পারলেই আমাদের এই অঙ্কগুলো আসলে হয়ে যাবে। এই বুদ্ধিটা যদি আমরা খাটাতে পারি, তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি পি স্কোয়ার সমান 2 + √3 তার উপরে স্কোয়ার। এখান থেকে আমরা পি এর মান কত পাবো? 2 + হচ্ছে √3। আবার বলছি যে দুই পাশে বর্গমূল করলে আমাদের আসলে একটা প্লাস মাইনাস আসার কথা। তোমাদের এই ক্ষেত্রে এই অঙ্কগুলাতে প্লাস মাইনাসটাকে ইগনোর করে লেখা হয়। প্লাস মাইনাসকে মানে ইগনোর করে যেহেতু লেখা হয়, তাই আমি এখানে প্লাস মাইনাস দিচ্ছি না। এগুলোর আগে আসলে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে অনেকে তোমরা পারছো, 3 এর অ্যান্সার হবে 2 + √3। ওকে, আগে 3 পরে 4 দিলে হবে কিনা? অবশ্যই হবে। আগে 3 দিলে এইটার অ্যান্সার হবে √3 + 2, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝছো? পারবা? ওকে ওকে, এইবার তোমাদের এই অঙ্কটা মনে করো যে তোমাদের এরকম ভাবে করে একটা অঙ্ক দিছে যে x² - √5x + 1 একটা বীজগণিতিক সমীকরণ, x + 1/x এর মান নির্ণয় করো। বলো, এটা তুমি কিভাবে করে করবা? এটা তোমাদের কিভাবে করে তোমরা আসলে করবা? এটা করার সিস্টেম কি হবে? সবচেয়ে সহজ অঙ্ক এটা, সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, সবার সাথে শেয়ার করে দাও। আমরা আজকে অনেকক্ষণ ক্লাস করব, তাই সবাইকে শেয়ার করে দাও, কারণ এত কমজন থাকলে আমরা দেখা যাবে যে লাস্টের ক্লাসের শেষের দিকে দেখা যাবে যে 100-এরও নিচে নেমে গেছে। তাই শেয়ার করে দাও, সবাই মিলে ক্লাস করো, তাহলে বেশিক্ষণ ক্লাস করতে পারবা। আচ্ছা, খেয়াল করো, x² - √5x + 1 = 0, এই বীজগণিতিক রাশির এটা একটা সমীকরণ। x + 1/x এর মান তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করতে হবে। তো এখন এইটা তুমি কিভাবে করে করবা? তো এইটার একটু ভাঙাটা দেখো, যে আমাদের এখানে দেওয়া আছে, এখানে যে দেওয়া আছে সমীকরণটা, যে x² - √5x + 1 = 0 দেওয়া আছে, আছে না? এইটা থেকে x + 1/x বের করবা। তো এইটা বের করার সিস্টেমটা হচ্ছে, মিডিলে যে টার্মটা আছে এটাকে আগে ডান পাশে নিয়ে যেয়ে x এর টার্ম দিয়ে ভাগ করে দেওয়া। এটা মানে কি? মিডিলের টার্ম যেটা আছে সেটাকে তুমি আগে ডান পাশে নাও, তার মানে x², এটা হচ্ছে +1, আর মিডিলে আছে √5x, এটাকে তুমি ডান পাশে নাও, √5x তুমি ডান পাশে নিয়ে নাও। নিছো তুমি? এখন দেখো, √5x নিছো, এখন তুমি x এর টার্ম দিয়ে তুমি ভাগ করে দাও। x এর টার্ম দিয়ে যদি তুমি ভাগ করে দাও, এইখানে উভয় পক্ষে যদি x দিয়ে তুমি ভাগ করে দাও, যে x² + 1
ডিভিশন এক্স, আর এই পাশেও হচ্ছে √5x বাই হচ্ছে এক্স, এক্স দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম। তাহলে দেখো এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে তোমরা পাবা হচ্ছে এক্স, 1 কে এক্স দ্বারা ভাগ করলে তুমি পাবা 1/x। তাহলে এই এক্স কাটা গেলে থাকছে তোমার হচ্ছে √5। তার মানে তোমার আলটিমেটলি তোমার অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে √5। দেখো এটা খুবই সহজ। তাহলে নিয়মটা কি, আমাদের মিডলের টার্মটা, এই যে মিডলে যে টার্মটা আছে এটাকে ডান পাশে নিয়ে যে এক্স দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব, তাহলেই আসলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? এই টাইপের যখনই তুমি কোশ্চেন দেখতে পাবা, এই টার্মটাকে তুমি আগে ডান পাশে নিবা, তারপরে এক্স এর টার্ম দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিবা, তাহলে তুমি এক্স প্লাস 1/x এই রকমের একটা রাশি তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? পারবা? ওকে, ইজি। এইবার আসো দুই নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপটা এর চেয়ে একটু হয়তো বা লেন্দি হতে পারে। 2 নাম্বার টাইপের কোশ্চেন দেখো এবার। সবাই আমরা রেডি আছি তো 2 নাম্বার টাইপের অঙ্ক করার জন্য? 2 নাম্বার টাইপ। এইবার প্যারাটা হইলো যে y এর মান দেওয়া আছে y⁴ প্লাস 1/y⁴ এর মান বের করা। তো এই টাইপের অঙ্ক আমরা এমসিকিউ এর জন্য আলাদা করব, ক্রিয়েটিভ মানে লিখিতর জন্য আলাদা করব। এমসিকিউ আলাদাভাবে করব, আর লিখিতর জন্য আলাদাভাবে করে করব। তাহলে ডান পাশে থাকবে এমসিকিউ, এই পাশে থাকবে হচ্ছে লিখিত। দেখো ভালো করে দেখো, খেয়াল করো কি দেওয়া আছে। দেওয়া আছে কি, y এর ভ্যালু দেওয়া আছে 5 প্লাস 2√6। তাহলে 1/y⁴ প্লাস 1/y⁴, এটার মানটা আসলে তোমাকে নির্ণয় করতে বলছে। কিভাবে নির্ণয় করবা, কারো কোনো ধারণা আছে? দেখো প্রথমে তুমি এই অঙ্কে আমি একটু লিখিত নিয়মটা দেখাই দেই, এমসিকিউ দেখা দিতে পারি যেটা ইচ্ছা। আচ্ছা, আগে আমি লিখিত নিয়ম দেখাই দিই, তাহলে এমসিকিউটা বুঝতে সুবিধা হবে। লিখিত নিয়মটা হলো এরকম যে দেওয়া আছে, খেয়াল করো এখানে যে দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল 5 প্লাস 2√6, এটা দেওয়া আছে না? তাহলে এখান থেকে 1/y এর মান আমরা কত বের করতে পারবো? 1/5 প্লাস 2√6, এটাই তো নাকি? এটা। এবং আমাদের সিস্টেম জানি কি, সিস্টেমটা হইলো আমরা যদি এখান থেকে উপরে নিচে 5 মাইনাস 2√6 দ্বারা উভয় পাশে যদি আমরা ভাগ করি, মানে গুণ করি, মানে লব এবং হরকে, মানে এই যে এখানে যে প্লাস আছে মাইনাসটা দ্বারা উপরে নিচে আমরা গুণ করব। এটা যেহেতু লিখিত নিয়ম তাই আমরা একবারে গুণটা দেখাচ্ছি, আর এমসিকিউতে আমি এটা ওই যে শর্টকাট ফর্মুলাটা ইউজ করব। তো নিচেরটা হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2√6 এর উপর স্কোয়ার, আর উপরে হইলো হচ্ছে 5 মাইনাস 2√6। তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ 5 মাইনাস 2√6, আর নিচে হচ্ছে 5 এর বর্গ হচ্ছে 25 মাইনাস 4 ইন্টু √6 এর বর্গ করলে 6, তার মানে তোমার আসতেছে 5 মাইনাস 2√6। এইটা হচ্ছে 1/y এর ভ্যালু। এইখান থেকে আমরা যদি y, যেহেতু y⁴ প্লাস 1/y⁴ বের করতে বলছে, তাই y প্লাস 1/y এর মান আমরা বের করব। y এর মান তুমি পেয়েছো 5 প্লাস 2√6, আর 1/y এর মান তুমি পেয়েছো 5 মাইনাস 2√6। এই 2√6 কাটা 5 আর 5 আসলে 10। দেখো এটা বুঝছো কিনা, এটা বুঝতে পারছো যে আমাদের y এর ভ্যালু, আবার একটু বুঝাই দেই, y এর ভ্যালু দেওয়া ছিল 5 প্লাস 2√6, তাহলে 1/y হবে 1, মানে এটা যদি তুমি শর্টকাটে বলো তাহলে এইটার মাইনাস হবে যে 5 মাইনাস 2√6 হবে, আর নিচে হবে 5 এর উপর স্কোয়ার মানে 25 মাইনাস 2 এর স্কোয়ার 4, √6 এর স্কোয়ার হচ্ছে 6, মানে 25 মাইনাস 24 মানে তো 1, তার মানে 5 মাইনাস 2√6 হবে। তাহলে y এর মান 5 প্লাস 2√6, 1/y এর মান হচ্ছে 5 মাইনাস 2√6, তাহলে y প্লাস 1/y এর মান হবে, y এর মান আর 1/y এর মান যদি আমরা যোগ করি, 2√6 কাটা যাচ্ছে, 5 আর 5 10 হচ্ছে। সবাই কি বুঝছো? সবাই কি ক্লিয়ার হইছো? সবাই ক্লিয়ার? ওকে, সেরা। এখন দেখো তাহলে আমরা এখন বের করবো হচ্ছে y⁴ প্লাস 1/y⁴। এইটা বের করার জন্য তুমি আগে y স্কোয়ার, আমার মানে অনেকভাবে বের করা যায়, তুমি প্রদত্ত রাশি দিয়ে বের করতে পারো, তারপরে এইটার 2 বার স্কোয়ার করতে পারো। তোমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি স্কোয়ার তারপরে 2⁴ বের করবা। তুমি কিভাবে বের করবা? তুমি লিখবা যে এখন, আচ্ছা আমি এটা সাদা কালি দিয়ে লিখি,
এখানে লিখবা যে এখন ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এইটার ভ্যালু যদি তুমি বের করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এই ফর্মুলা অনুসারে, তাহলে তোমার হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে আমাদের আসতেছে এ প্লাস বি, মানে ওয়াই প্লাস 1/y এর মান তো 10 দেওয়া আছে, তার মানে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 10 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, 100 থেকে 2 বিয়োগ করলে আসবে হচ্ছে 98, 100 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 98। সবাই কি বুঝতে পারছো? কাহিনী বুঝছো? ক্লিয়ার হইছো? আমাকে জানাও যে ওয়াই এর মান 1/y এর মান আমরা বের করলাম, ওয়াই প্লাস 1/y এর মান আমরা 10 পাইলাম, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার কত হবে? 10 এর স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 98। তাহলে অতএব আমাদের দরকার হচ্ছে y⁴ প্লাস 1/y⁴ এর মান। সেটা কি আমরা লিখতে পারি, y⁴ কে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার 1/y স্কোয়ার তার উপরে স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমরা ফেলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, বি মানে 1/y স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab। তাহলে বলো দেখি এ স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এটার ভ্যালু কত পাইছো? 98। তার মানে এটা আসবে হচ্ছে 98 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2। 98 এর উপর বর্গ যদি করো, 98 গুণন 98 করলে 100 থেকে 2 কম, 100 থেকে 2 কম, 2 দিয়ে 4 কম হবে 96, আর 2 দ্বিগুণই হচ্ছে 4, তার মানে 9604 মাইনাস 2, তার মানে অ্যান্সার হবে 9602। তোমার এটার অ্যান্সার হচ্ছে 9602, 9602 হচ্ছে তোমার অ্যান্সার। দেখো খেয়াল করো, এইটা আমরা হচ্ছে রিটেন নিয়মে করলাম। এখন তোমাকে যদি আমি এমসিকিউ এর নিয়মে করতে বলি, এই অঙ্কটা তুমি এমসিকিউ এ তুমি কিভাবে করে তাড়াতাড়ি করবা? এই অঙ্কটা যদি এমসিকিউ এ আসে, এত বড় অঙ্ক কি এমসিকিউ এ আসতে পারে? আমরা একটু তারপরও এমসিকিউ এ ট্রাই করে দেখি যে এমসিকিউ এ আরেকটু সহজ ভাবে করে আরেকটু তাড়াতাড়ি আমরা আসলে করতে পারি কিনা। তো আমাদের টার্গেট কি হবে সেটা আগে বুঝো। আমার দেওয়া আছে ওয়াই এর মান, আমি বের করব 1/y এর মান, সেখান থেকে বের করব y প্লাস 1/y এর মান, সেখান থেকে বের করব y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর মান, এবং সেইখান থেকে আমরা পাবো y⁴ প্লাস 1/y⁴ এর মান। এই হচ্ছে আমাদের টার্গেট তোমাকে আগে বুঝতে হবে যে তোমার কি দেওয়া আছে। দেওয়া আছে y এর মান, সেখান থেকে বের করবা 1/y এর মান, তাহলে y আর 1/y যদি যোগ করো তাহলে y প্লাস 1/y এর মান বের হবে, সেখান থেকে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মান বের করবা, সেখান থেকে y⁴ প্লাস 1/y⁴ বের করবা। এই তো টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে এগুলো। ঠিক আছে, বুঝছো? ওকে, এখন দেখো খেয়াল করো, তুমি দেখো যে y এর মান যেহেতু দেওয়া আছে, এখানে y এর মান যেহেতু তোমার দেওয়া আছে যে 5 প্লাস 2√6, তাহলে 1/y এর মান হবে 5 মাইনাস 2√6। দেখো আমরা এখানে 5 মাইনাস 2√6 ডিভিশন হবে, আমি বলছি এটারই প্লাস থাকলে এটার মাইনাস হবে অ্যান্সার, মাইনাস থাকলে প্লাস হবে অ্যান্সার, কিন্তু ভাগ যাবে এইটার বর্গ মাইনাস এইটার বর্গ, 5 এর বর্গ করলে 25, আর এখানে 2 এর বর্গ 4, √6 এর বর্গ হচ্ছে 6, তার মানে এখানে থাকছে 24, 25 মাইনাস 24 মানে তো 1। তাহলে কোনো এইটাকে যদি আমরা 1 দিয়ে ভাগ করলে তো ওই সংখ্যাটাই আসবে, তাই আমাকে আর এখানে ভাগ চিহ্ন এখানে দিতে হবে না, জাস্ট মাইনাসটাই অ্যান্সার বসাই দিলে হয়ে যাবে। মানে ওখানে যে 5 মাইনাস 2√6 আছে প্লাস আছে, এটা মাইনাস 2√6 হয়ে যাবে, 5 মাইনাস 2√6 বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ভাই, জি ভাই, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন তাহলে y এর মান থেকে 1/y এর মান বের করলাম, এইবার এই দুটো আমরা যোগ করে দিব, তাহলে y প্লাস 1/y বের হবে। দুটো যোগ করলে কি হবে, এই যে 5 এখানে 5 আছে, 5 5 10, এইটা প্লাস 2√6 আছে, এখানে মাইনাস 2√6 আছে, কাটাকাটি চলে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে? এটা 10, এটা অ্যান্সার কত আসবে? 10। আচ্ছা, এখন y প্লাস 1/y এর মান যদি দেওয়া থাকে, তাহলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এর মান আসলে কত হবে? সেটা হচ্ছে এইটা থেকে যদি এটার মান বের করতে হয়, তাহলে শর্টকাট হচ্ছে স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আমাদের আসলে হয়ে যায়, স্কোয়ার করে 2 বিয়োগ, মানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করে দিব, তাহলে স্কোয়ার করলে কত আসে? 100, 100 থেকে 2 বিয়োগ করলে আসে 98। আবার এর ডাবল পাওয়ার যদি বের করতে হয়, মানে
স্কোয়ার আছে টু দি পাওয়ার 4 বের করতে হবে, মানে এর ডাবল পাওয়ার। এখানে এর ডাবল পাওয়ার বের করছি, এখানে আবার এর ডাবল পাওয়ার বের করব। তাহলে আবার স্কোয়ার করে 2 বিয়োগ করব, মানে 98 এর উপর স্কোয়ার করব, তার সাথে 2 বিয়োগ করব। 98 এর বর্গ করলে আসবে 9602 মাইনাস হচ্ছে 2, তার মানে 9604 মাইনাস 2 মানে 9602 হবে আমাদের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, ধুমধাম কমেন্ট করো, বুঝছো কিনা এমসিকিউটা সহকারে। আমরা কি সবাই বুঝছি? ক্লিয়ার? দেখো ওকে, ক্লিয়ার আমরা? ওকে, আচ্ছা এবার দেখো, যদি তোমাদের এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে, মনে করো এবার দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল আছে 2√2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। এরকমের অঙ্ক যদি দেওয়া থাকে তুমি কিভাবে করে করবা? তোমাদের টার্গেট থাকবে প্রথমে এক্স স্কোয়ার যেহেতু আছে সেখান থেকে 1/x স্কোয়ার বের করা। মানে তুমি আগে টার্গেট ফিক্সড করবা, তুমি আগে টার্গেট ফিক্সড করবা যে আসলে এখানে আমি কি করব। তুমি যদি টার্গেট ফিক্সড করতে না পারো অঙ্ক করতে পারবা না। তোমার টার্গেট যদি না থাকে তুমি কিছু করতে পারবা না। দেখো তুমি প্রথমে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার থেকে তুমি টার্গেট নাও যে তুমি 1/x স্কোয়ার বের করবা। ঠিক আছে, আমি এইটারও জন্য শর্টকাটটা আমি একটু লিখে দেই যে শর্টে করার সিস্টেমটা। তোমার টার্গেট থাকবে যে এক্স এর মান, এক্স স্কোয়ারের মান এখান থেকে বের করা, সেখান থেকে 1/x স্কোয়ার বের করা, সেখান থেকে এই দুটা যোগ করে দিলে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করা, এবং এই দুটো যোগ করলেই তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসবে, এবং সেখান থেকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 বের করা। এই যদি তোমার টার্গেট থাকে তুমি ইজিলি করতে পারবা। কিভাবে করবা দেখো, তুমি দেখো তো এক্স স্কোয়ার ইকুয়াল, তুমি এইখানে এই 3 কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এক্স স্কোয়ার সমান কি 3 + 2√2 লিখতে পারবা, 3 + 2√2। তাহলে বলো তো 1/x স্কোয়ারের মান কত হবে? আমি শর্টে যদি বলি, শর্টকাটে যদি করতে চাই, আমি বলছি কোনো কিছুর 1/, করতে হইলে এখানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, এবং তার সাথে নিচে যাবে এইটার স্কোয়ারের বিয়োগফল। দেখো 3 এর স্কোয়ার করলে আসে 9, আর 2√2 এর স্কোয়ার করলে কি আসে? 2 এর স্কোয়ার হচ্ছে 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তার মানে হচ্ছে 8। তাহলে স্কোয়ারের বিয়োগফল এখানে কিন্তু 1, তার মানে জাস্ট 1/x স্কোয়ারের মান হবে 3 - 2√2। 1/x স্কোয়ারের মান হবে 3 - 2√2। এটা কি বুঝলা? মানে এটা যেহেতু প্লাস আছে এটার মাইনাসটাই অ্যান্সার হবে, কারণ ভাগ দিতে হয় তো এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার 2, তাহলে 9 - 8 করলে তো 1 আসে, 1 দিয়ে ভাগ করলে তো ওই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, বুঝছো? তাহলে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার বের হয়ে গেল। এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা দেখো এই দুটা তো কাটা যাচ্ছে, 3 আর 3 তে হয় 6, 3 আর 3 তে 6 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আসলে 6। তাহলে বলো তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কত? আমরা জানি এর এইটার যদি ডাবল পাওয়ার, যেহেতু 2 এর ডাবল পাওয়ার 4, এটা বের করতে হইলে স্কোয়ার করে 2 বিয়োগ করতে হয়। তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 16, 6 এর বর্গ হচ্ছে 36 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 34 হবে তোমার অ্যান্সার। বুঝছো কিনা দেখো, এটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ইজ ইট ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমরা লিখিত নিয়মে করি, লিখিত নিয়মে, সেই লিখিত নিয়মটা হবে যে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল আছে 2√2 দেওয়া আছে। আচ্ছা, এটা লিখিত নিয়মটা একটু বাম পাশ থেকে করতে হবে, নাহলে জায়গা পাওয়া যাবে না। মাঝখানে একটা ভাগ চিহ্ন ইয়ে দিয়ে দিই, বর্ডার। আচ্ছা, বর্ডারটা এই বরাবর থাকে। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান, মানে আমি যদি লিখিত নিয়ম বলি যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 2√2, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান 3 প্লাস হচ্ছে 2√2। সেখান থেকে 1/x স্কোয়ার যদি বের করি তাহলে 1/3 প্লাস 2√2। আমরা জানি যে
এরকম অবস্থায় আমরা অনুবন্ধী দিয়ে উপরে নিচে আমরা গুণ করি লব এবং হরকে। এটা কিন্তু অবশ্যই সাইড নোটে লিখতে হবে। তাহলে 3 - 2√2 দ্বারা আমরা লব এবং হরকে আমরা কি করব বলো দেখি, গুণ করব 3 - 2√2 দ্বারা। নিচেরটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস কি বলতো বি স্কোয়ার, আর উপরেরটা থাকতেছে 3 - 2√2। তাহলে 3 এর স্কোয়ার 9, 9 - 8 মানে অ্যাকচুয়ালি 3 - 2√2 বাই হচ্ছে 1 মানে 3 - 2√2 তোমার আসবে কি কিসের মান, 1/x² এর মান। সেখান থেকে তুমি যদি x² প্লাস 1/x² বের করতে চাও, যেহেতু x² এর মান তুমি পেয়েছো 3 + 2√2 আর 1/x² হচ্ছে 3 - 2√2, তাহলে অবভিয়াসলি এই দুইটা কাটা যাবে, তোমার থাকবে হচ্ছে 6। এই আর কি বিষয়। এবং লাস্ট যে x⁴ প্লাস 1/x⁴ যদি বের করতে চাই আমরা, এটাকে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে আনবো। x² দিয়ে স্কোয়ার, 1/x² দিয়ে হচ্ছে স্কোয়ার, তার মানে আমরা পাবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলটিমেটলি আমাদের আসবে 6 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 36 - 2 মানে আসবে আমাদের 34। দেখো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছো কিনা, একটু কমেন্ট করো। এটা হচ্ছে আমাদের এমসিকিউ, এটা হচ্ছে ফর এমসিকিউ। আমরা তাড়াতাড়ি করার জন্য সিস্টেম হচ্ছে এটা যে x² এর মান বের করে 1/x² করবা। জাস্ট এখানে যেহেতু প্লাস আসছে ওটা মাইনাসটা হবে 1/x² এবং দুইটাই যোগ করে দিলে হচ্ছে 6, তাহলে x⁴ প্লাস 1/x⁴ স্কোয়ার করে 2 বিয়োগ হবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার, বুঝছো, প্যারা নাই। ওকে আসো এইবার আমরা টাইপ 3 করব। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন হবে টাইপ 3। আচ্ছা, টাইপ 3 তে অ্যাকচুয়ালি চমৎকার টাইপের কিছু কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেনগুলা তোমার অবভিয়াসলি তোমার রিটেন এক্সামে আসবে আর কি, নট এমসিকিউ এক্সাম। এগুলো তোমাদের রিটেন এক্সামেই আসবে। হ্যাঁ, তোমাদের এমসিকিউ এ আসার এগুলোর কোনো চান্স নাই। আসো, সেটা কি এখানে বলছে যে কোনো ধনাত্মক, দেখো কি বলছে, কোন ধনাত্মক সংখ্যায় x এর বর্গ এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 10। আচ্ছা, মানে একটা ধনাত্মক সংখ্যা x, সেই x এর বর্গ মানে কি দেওয়া আছে এটা আগে বুঝো। যেই জিনিসটা দেওয়া আছে সেটা হলো যে x একটা সংখ্যা দেওয়া আছে, সেইটার বর্গ, যে একটা ধনাত্মক সংখ্যার বর্গ এবং তার গুণোত্তক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 10। তার গুণোত্তক বিপরীত সংখ্যার গুণোত্তক বিপরীত মানে তুমি মনে রাখবা x এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/x, a এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/a, 5 এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/5। তাহলে x² এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/x²। এই দুইটার সমষ্টি মানে x এর বর্গ এবং তার গুণোত্তক বিপরীত মানে 1/x², তার ধনাত্মক সংখ্যা হচ্ছে x, তার বর্গ x², x এর গুণোত্তক বিপরীত হচ্ছে 1/x এবং তার বর্গ হচ্ছে 1/x²। এই দুইটার সমষ্টি দেওয়া আছে হচ্ছে 10। মানে কোশ্চেনটা আসলে দেওয়া আছে x² প্লাস 1/x² এর মান 10 দেওয়া আছে। তোমার অ্যাকচুয়ালি বের করতে বলছে যেটা যে x⁴ মাইনাস 1/x⁴, এইটার ভ্যালু দেওয়া, এটার ভ্যালু হচ্ছে তোমার 40√6, এটা আসলে বের করতে বলছে এইটার মান। তুমি কিভাবে করে চিন্তা করতে পারো, এইটা তুমি কিভাবে করে করতে পারো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটাতে তোমরা একটা জিনিস তুমি করতে পারো যে এই জিনিসটা যে আছে, এই জিনিসটা যদি তুমি চিন্তা করো, আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। দেখো x⁴ মাইনাস 1/x⁴, তুমি যদি x² মাইনাস 1/x² বের করে ফেলতে পারো, তাহলে তারপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করলেই তুমি এটা পেয়ে যাবা। এটা মানেটা কি দেখো, মানে আমি এই জায়গায় লিখি, মনে করো আমি অঙ্ক করতেছি না, আগে তোমাকে বুঝাচ্ছি। x⁴ মাইনাস 1/x⁴, এই মানটাকে আমি ভাঙি যদি,
যে এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস 1/x² দিয়ে স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো মানে এই যে মানটা, যেই মানটা বের করতে বলছে, এইটাকে আমি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে আসে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x²। তার মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান দেওয়া হয়েছে 10। আমার লাগবে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান, এইটা বুঝো। আমার অ্যাকচুয়ালি লাগবে এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান, তাহলে এই দুটো গুণ করে দিলেই তুমি আসলে এইটার মান পেয়ে যাবা। এই আর কি কাহিনী। কাহিনী বুঝছো? ক্লিয়ার? এখন আসো কাহিনী কি, আমরা যদি যদি এইখানে আমাদের যে প্লাস আছে, প্লাস থেকে আমি যদি মাইনাসের মানটা বের করতে চাই, তাহলে সহজ একটা উপায় আছে। সেটা কি? আমরা জানি, আমরা একটা সূত্র লিখব। দেখো দেখো কোন সূত্রটা লিখবো, খুবই ইম্পর্টেন্ট কথা, কোন সূত্রটা লিখবো দেখো। মনে রাখবা যদি প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস যে কোনো একটা মান বের করতে বলে, সবসময় তোমাকে যেইটা মনে করো যে a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া, মানে a প্লাস বি হোল স্কোয়ার বের করতে হবে, তোমার a মাইনাস বি হোল স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab মানেই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তুমি হয় এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, না হলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মানে 4ab এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাকচুয়ালি একটার প্লাসের মান দেওয়া আছে, আরেকটার মাইনাসের মান বের করবা, তাহলে অবশ্যই মনে করো a প্লাস বি হোল স্কোয়ার মানে যেটার মান দেওয়া আছে সেইটার হোল স্কোয়ার, এইটার মান বের করে তার হয় 4ab প্লাস করতে হবে, নাহলে 4ab মাইনাস করলে তোমার আসলে অপরটা বের হবে। সেটা কি রকম দেখো, এখানে আমি একটু করে দেখাচ্ছি। যে আমরা জানি আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এটা মাইনাসের মান বের করা, তাহলে আমি বলবো a, এটাকে আমি যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি বলতো 4ab না, 4a মানে হচ্ছে এক্স স্কোয়ার, b মানে হচ্ছে 1/x²। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্র আমরা বসাচ্ছি। কারণ কি এইটার মান যেহেতু দেওয়া আছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab তো a আর b তো কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত দেওয়া আছে 10, তাহলে 10 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 4, অ্যাকচুয়ালি এখানে আসতেছে 100 মাইনাস হচ্ছে 96। তাহলে তুমি কত পাচ্ছ? তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার, সরি 100 মাইনাস 4, 96 কোথায়, তার মানে 100 মাইনাস 4 মানে হচ্ছে 96। তাহলে এইখান থেকে আমরা যদি বলি এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান কত আসে, এটার মান আসে হচ্ছে √96। এটার মান কত আসে? √96 মান আসে। এটা কি বুঝতে পারলা? এটা কি বুঝেছো? এটা কি ক্লিয়ার? বুঝছো? প্যারা আছে? মানে a প্লাস বি হোল স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে হচ্ছে, তো এইটা থেকে তুমি বের করতে ফেলতে পারবা। এটা কিন্তু আরো নিয়ম আছে, আরেকটা নিয়ম আছে, সেটাও করতে পারো, দরকার নেই এই নিয়মে করলেই হবে। আচ্ছা, এখন এখানে যে √96 আছে, এই √96 কে তুমি যদি ভাঙো, হ্যাঁ √96 কে তুমি কিভাবে করে ভাঙতে পারো? আমি জানি যে 6 16 হচ্ছে 96, মানে 16 গুণন 6, 16 গুণন 6, 16 কে 6 দ্বারা গুণ করলে আসলে 96 পাওয়া যায়। তো তোমার 16 এর রুট ওভার করলে, 16 এর বর্গমূল করলে আসে 4, আর √6 এর তো আর বর্গমূল হচ্ছে না, তার মানে 4√6, এটাকে লিখতে পারি আমরা 4√6 আকারে। তাহলে এইখান থেকে আমরা এইবার প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশিতে কি আছে? প্রদত্ত রাশিতে আছে x⁴ মাইনাস 1/x⁴, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস 1/x² দিয়ে স্কোয়ার, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান তো তোমার দেওয়াই আছে 10, আর এইটার মান তুমি পাইছো হচ্ছে 4√6, তাহলে 4 10 যেহেতু 40, তার মানে 40√6, এটাই তোমার আসলে তোমার দেওয়া ছিল। তার মানে অতএব x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল হচ্ছে 40√6, প্রমাণিত, তাই না? আমরা প্রুফ করে দিলাম। দেখো বুঝছো কিনা, দেখো অঙ্কটা বুঝছো কিনা? খুবই চমৎকার একটা অঙ্ক, তোমাকে প্রমাণ করতে বলছে। খুবই চমৎকার একটা অঙ্ক, যে x² প্লাস 1/x²,
এটার মান হচ্ছে 10, তোমাকে মানে প্রমাণ করতে বলছে, মানে এই কথাগুলা, এই যে সামনে যে কথাগুলো বলা আছে এইটুক মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 10, এইটুক কথা মানে। সেটা আলাদা কালি দিয়ে লিখি যেহেতু অঙ্কের মধ্যে পড়ে না, বুঝানোর কালিগুলো আলাদা করে দেই। হ্যাঁ, এইটুকের মান আসলে পরে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 10, এইটা আসলে এইটুকের মধ্যে। সেইটুক থেকে তোমার আসলে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 40√6, এটা প্রমাণ করতে বলছে। তুমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার যে 10 আছে সেইখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটা বের করবে। সেটার জন্য a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এইটুকের মান তো 10 দেওয়া আছে, 10 এর উপর স্কোয়ার মাইনাস 4, 100 মাইনাস 4 মানে হচ্ছে 96। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হবে √96। √96 কে আমি যদি ভাঙি 16 একটা মানে পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করবা। 16 গুণন 6, 16 এর রুট করলে যেহেতু 4 আসে তাহলে 16 এর রুটের বাইরে চলে আসবে 4টা, কারণ 4 এর স্কোয়ার করলে 16, আর √6 এর তো বর্গমূলের তোমার মান নাই, তাহলে 4√6 এখানে মানটা আসছে। এখন এখানে যে মানটা আছে এটাকে আমরা যদি ভাঙি যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তাহলে x স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার দিয়ে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এইটুকের মান হচ্ছে 10 আর এইটুকের মান হচ্ছে 4√6, আলটিমেটলি 40√6 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? বুঝছি। ওকে, এটা তো আমাদের একটা প্রমাণ আর কি। আচ্ছা, এরকমের আমরা আরো একটা কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা আমরা পারি কিনা। তাহলে আমরা একটু আস্তে আস্তে কঠিনের দিকে গেছি, তাই না? তো কঠিন কয়েকটা কোশ্চেন আমরা সলভ করলেই আসলে এখানকার প্রিপারেশনটা আরো ভালো হয়ে যাবে। তো এইখানে এই কোশ্চেনগুলা যেগুলোতে মাইনাস আছে, বিশেষ করে এই কোশ্চেনগুলো তুলনামূলক হচ্ছে কঠিন। যে p ইকুয়াল দেওয়া আছে 3 + 2√2 p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, এইটার মান আসলে নির্ণয় করতে বলছে। p টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1/p টু দি পাওয়ার 4, এইটার মান আসলে নির্ণয় করতে বলছে, রাইট? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে করব? আমাদের টার্গেট কি থাকবে আমরা একটু দেখে নেই। এই মানটা এখানে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই না? তো আমাদের যে দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে p সমান 3 + 2√2। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যদি 1/p বের করে ফেলি, 1/p, আমি এটা একটু শর্টে বলে দিই। তো 1/p এর মানটা কত হবে তোমরা সবাই বলো দেখি। 1/p এর মান মানে লিখিত নিয়মে করতে গেলে 1/, করব, উপরে নিচে 3 - 2√2 করব, সেই জিনিসটাকেই আমি একবারে লিখে দিতে চাচ্ছি। মানে এইটাকে আমি একবারে লিখে দিতে চাচ্ছি। এটা একটু আলাদা কালি দিয়ে লিখে দিই, সাদা দিয়ে লিখে দিই। এটা মানে আমি একটু শর্টে লিখে দিতে যাচ্ছি, কারণ এতক্ষণ থেকে তো এই অঙ্ক অনেকবার করলাম 1/p বের করা, তাই না? তাহলে 1/p হবে, এইটারই মাইনাস থাকবে 3 - 2√2, ডিভিশন হবে এইটার স্কোয়ারের বিয়োগফল, 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার হচ্ছে 4, √2 এর স্কোয়ার 2, তাহলে 4 × 2 মানে 8, 9 - 8 মানে 1, 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকবে। তার মানে 1/p এর ভ্যালু হবে 3 - 2√2। এইটা মনে করো আমরা এক লাইনেই করে ফেলছি, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা লাইন গ্যাপ দিয়ে করছি, এটা এমসিকিউ ফরম্যাটে করছি, কিন্তু তোমাকে লিখিত নিয়মে এতক্ষণ থেকে যেইভাবে করে আমরা অঙ্কটা করছি ওইভাবে করে করতে হবে লিখিত আসলে। তো এখন আমাদের p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 বের করতে হচ্ছে। তো সেটার জন্য আমরা কি করব? আচ্ছা, প্রথম কাজ করো যে এই দুটো তুমি যোগ করো, এই দুটো যোগ করো, তাহলে p প্লাস 1/p বের হবে, ঠিক আছে? তাহলে তোমার, আচ্ছা এটা কিন্তু দুইটা নিয়মে করা যায়, এটা তোমার দুইটা নিয়মে করা যায়। তুমি p + 1/p বের করে তুমি তারপরে করতে পারো। এটার আরো একটা নিয়ম আছে, যদি তুমি এখানেই যদি তুমি p স্কোয়ারের ভ্যালু বের করতে চাও, এটার উপর যদি স্কোয়ার দাও তাহলেও তুমি অঙ্কটা করতে পারবা। আচ্ছা, একটা আলাদা নিয়মে করে দিই এটা, ঠিক আছে? একটু আলাদা নিয়মে করে দিই, দেখি করা যায় কিনা। দেখো, মানে প্রথমে তুমি বর্গ করো, মনে করো প্রথমে তুমি বর্গ করবা যে p স্কোয়ারের মান নির্ণয় করবা, তাহলে 3 + 2√2 দিয়ে তুমি স্কোয়ার করো, a + b হোল স্কোয়ার করো। তাহলে a + b হোল স্কোয়ারের মান কি? a²
প্লাস 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2√2 প্লাস হচ্ছে 2√2 দিয়ে স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস 3 দ্বিগুণী 6 দ্বিগুণী 12, 12√2 প্লাস 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইন্টু হচ্ছে 2, তার মানে 8 আর 9 হচ্ছে 17, তার মানে 17 প্লাস হচ্ছে 12√2। দেখো এটা বুঝছো কিনা? এখান থেকে তুমি কিসের মান বের করছো বলো তো? এখান থেকে তুমি যে জিনিসটা বের করছো সেটা হইলো, এখান থেকে হচ্ছে পি স্কোয়ারের মান বের করছো। পি ইকুয়াল হচ্ছে 3 প্লাস 2√2, তাহলে পি স্কোয়ার হবে 3 প্লাস 2√2 দিয়ে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ মানে 3, বি মানে হচ্ছে 2√2 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 2√2 দিয়ে স্কোয়ার। তাহলে এই পি স্কোয়ার বের করে অঙ্কটা করাটা ইজিয়ার হবে। কেন বের করা ইজিয়ার হবে আমি তোমাকে বলি। পি স্কোয়ার থেকে 1/পি স্কোয়ার আগে তুমি বের করে ফেলো। এখান থেকে তুমি যদি 1/পি স্কোয়ার বের করো, 1/পি স্কোয়ার, আমি যদি সংক্ষেপেই বলি, সংক্ষেপে সিস্টেমটা কি, এখানে যদি প্লাস থাকে তাহলে 1/পি স্কোয়ারের মান বের করতে এখানে মাইনাস লাগবে, যে 12 মাইনাস 2√2 ডিভিশন 17, 17 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 12√2 দিয়ে হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত আসে খেয়াল করো, এইখানে আসে 17 মাইনাস 12√2, আর 17 এর স্কোয়ার হচ্ছে 289 মাইনাস, আর 12 এর স্কোয়ার হচ্ছে 144 গুণন হচ্ছে 2 মানে 288, তাহলে 289 থেকে 288 বাদ দিলে 1, তার মানে থাকতেছে 17 মাইনাস 12√2। এইটা হচ্ছে তোমার 1/পি স্কোয়ারের ভ্যালু। এইখান থেকে তুমি তাহলে পি স্কোয়ারের ভ্যালু পাইলে, আবার বুঝাই দিব, 1/পি স্কোয়ারের ভ্যালু পাইলা, এইখান থেকে তুমি যে কাজটা করবা, তুমি একবার পি স্কোয়ার প্লাস, একবার তুমি পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার বের করবা, সেটা হচ্ছে যোগ করবা কি 17 প্লাস 12√2, এই দুটা তুমি যোগ করবা, আর হচ্ছে 17 মাইনাস 12√2, 17 মাইনাস 12√2 এই দুটা তুমি যোগ করবা, তাহলে যোগ করলে যেটা পাবা 17 প্লাস 12√2 প্লাস 17 মাইনাস 12√2, 12√2 কাটা 17 17 ডে 34 আসতেছে। আবার পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ারের মান যদি তুমি বের করো, তাহলে দেখো এইটা থেকে এটা তুমি বিয়োগ করবা, মানে 17 প্লাস 12√2, এইটা মাইনাস করবা 17 মাইনাস 12√2, এই দুটো তুমি মাইনাস করবা, তার মানে তোমার আসবে 17 প্লাস 12√2 মাইনাস 17 মাইনাসে মাইনাসে প্লাস 12√2, এখানে 17 17 কাটা, তার মানে 12√2 যোগ করলে এখানে হবে 24√2, এখানে আসবে হচ্ছে 24√2। তাহলে এই দুইটা মান যদি বের হয়ে যায়, তাহলে এখানে তুমি সহজেই তোমার যে মানটা বের করতে বলছে, যে অতএব p⁴ মাইনাস 1/p⁴, এটার মান যদি বের করতে চাও, তাহলে পি স্কোয়ার দি হোল স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার দি হোল স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এইটা তুমি দেখো, প্লাস মানটাও তুমি পাইছো, প্লাস মানটা পাইছো হচ্ছে 34, আর মাইনাস মানটা হচ্ছে 24√2, তাহলে 34 আর 24 গুণ করে √2 আসবে, তাহলে 34 গুণন হচ্ছে 24 করলে কত আসে, 4 4 16, 3 4 12 আর 1 13, 4 দ্বিগুণী 8 আর 3 দ্বিগুণী হচ্ছে 6, তার মানে 618 মানে 816, তার মানে 816 √2। দেখো তো বুঝছো কিনা, আবার বুঝাই দিব, দেখো তো এটা কি বুঝতে পারছো, খেয়াল করো। তুমি পি এর মান বের করছো, পি এর মান দেওয়া আছে তোমার, পি এর মান থেকে আমি জাস্ট স্কোয়ার করে পি স্কোয়ার বের করছি। স্কোয়ার মানে কি, উভয় পক্ষে বর্গ করছো তুমি, তাহলে কি হয়েছে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে 3, বি মানে 2√2 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 2√2 দিয়ে স্কোয়ার, 3 এর স্কোয়ার 9, 3 দ্বিগুণে 6 দ্বিগুণে 12, 12√2 প্লাস হচ্ছে 2√2 দিয়ে স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তার মানে এখানে 9, এখানে হচ্ছে 8, 9 আর 8 হচ্ছে 17, আর এখানে হচ্ছে 12√2, তার মানে পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 17 প্লাস 12√2। এখন 1/পি স্কোয়ার কি হবে, আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করছি, তোমরা ওই যে নর্মাল নিয়ম অ্যাপ্লাই করবা। নর্মাল নিয়মটা কি, যে 1/, লিখে উপরে নিচে 17 প্লাস 12√2 দ্বারা গুণ করবা, তাহলে ওই একই অ্যান্সারই আসবে। নিচেরটা পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, নিচেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, অর্থাৎ 17 স্কোয়ার মাইনাস 12√2 দিয়ে স্কোয়ার, 17 স্কোয়ার মানে 289, 12 স্কোয়ার হচ্ছে 144, √2 এর স্কোয়ার হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে 288, এখানে আসতেছে 289, 290 থেকে 288 বিয়োগ করলে 1, তার মানে 17 মাইনাস 12√2।
এইটা হচ্ছে 1/p² এর ভ্যালু। তাহলে p² প্লাস 1/p²। এখন আমাদের টার্গেট দেখো, এই জায়গায় আছে p⁴ মাইনাস 1/p⁴। এইটা মানে তো আসলে p² প্লাস 1/p² ইন্টু p² মাইনাস 1/p²। তাই আমরা p² প্লাস 1/p² একবার বের করছি, p² মাইনাস 1/p² বের করছি, এই দুটো গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি এইটা প্লাস এইটা একবার করছি, p² প্লাস 1/p², আবার আরেকবার এইটা মাইনাস এইটা করছি, p² মাইনাস 1/p² করে মান দুইটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। সবাই ক্লিয়ার? বুঝছো? পারবা? বুঝছো পোলাপাইন? ক্লিয়ার হইছো? দেখো আমরা ভিন্ন ভিন্ন কোশ্চেন গুলা প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, ওকে। যশোর বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়, দেখেই বুঝতে পারতেছো কি আসছে। y² মাইনাস 2√30 ইকুয়াল দেওয়া আছে 11। y² মাইনাস 2√30 ইকুয়াল দেওয়া আছে 11। y⁴ মাইনাস 1 বাই হচ্ছে তোমার আসছে y⁴। এটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এইটা মানে তোমাকে আগে দেখে কিন্তু কিছু জিনিস বুঝতে হবে। এই যে মানটা নির্ণয় করতে বলছি, এ কে, এই বাবুটা আসলে কে, এইটা আগে তোমাকে বুঝতে হবে। মানে এই জিনিসটা মানেটা কি তুমি চিন্তা করো তো। y⁴ কে তুমি যদি y⁴ দ্বারা ভাগ করো তাহলে পাবা y⁴, আর 1 কে y⁴ দ্বারা ভাগ করলে মাইনাস 1/y⁴। তোমার অ্যাকচুয়ালি কিন্তু এইটার মান বের করতে বলছে, এইটা তোমাকে বুঝতে হবে। তোমাকে অ্যাকচুয়ালি মান বের করতে বলছে এইটা। তাহলে এর আগের অঙ্কটার সাথে খুব বেশি কিন্তু ডিফারেন্স নাই। মানে এর আগের অঙ্কেও তোমার p⁴ মাইনাস 1/p⁴ বের করতে বলছিল, এই অঙ্কেও আসলে y⁴ মাইনাস 1/y⁴ বের করতে বলছে, কিন্তু জিনিসটা একটু ভিন্ন আঙ্গিকে দেওয়া আছে। দেখে মনে হচ্ছে যে আর একই নাকি, কিন্তু আসলে কাহিনী তো একই। কারণ y⁴ কে y⁴ দ্বারা ভাগ করলে y⁴ 1/y⁴, মানে তো 1/y⁴ থাকতেছে। তার মানে y⁴ মাইনাস 1/y⁴ এর মান আসলে আমাদেরকে বের করতে বলছে। এটা আগে বুঝতে হবে আমাকে। আর বাকি কাজটা আমরা এখানে যেই কাজটা করছি, ইভেন এখানে এর চেয়ে কাজটা একটু সহজ করে দেওয়া আছে। কেন? কারণ এখানে পি এর মান দেওয়া ছিল, আমরা সেখান থেকে p² বের করছি, তারপরে 1/p² বের করছি। এই অঙ্কটাতে একটু সহজ। কেন সহজ? এই কারণে, কারণ এখানে y² এর মান দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে কিন্তু y² এর মান, এখানে কিন্তু দেওয়াই আছে y² এর মান। তুমি দেখো যে দেওয়া আছে, মানে আর স্কোয়ার করা লাগতেছে না, তোমার একটা ধাপ করে দেওয়া আছে। y² মাইনাস 2√30 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 11। তাহলে এখান থেকে আমরা y² সমান পাচ্ছি কত? পাচ্ছি বলো তো, যে 11 প্লাস 2√30, 11 প্লাস 2√30। ঠিক আছে, 11 প্লাস 2√30 এটা পাচ্ছি y² এর মান। এটা এই পাশে গেলে প্লাস হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা যদি 1/y² বের করি, আগের মতো কিন্তু চিন্তা ভাবনা কিন্তু আমাদের আগের মতোই আছে, 1/y² বের করি, তাহলে আচ্ছা এটা শর্টকাটে করব আমরা, কিন্তু এখন এটা একটু শর্টকাটে লিখে দিচ্ছি, কারণ বারবার এই 1/, এর মান বের করা, মানে 1/, লিখলাম, উপরে নিচে 11 মাইনাস 2√30 দ্বারা গুণ করলাম লব এবং হরকে, সেটা তো আমি অনেকবার অঙ্কটা করে দেখাইছি। তাই আমি একটু শর্টকাটে বলি। শর্টকাটে কি হবে? শর্টকাটে হচ্ছে এইটা প্লাস আছে, তার মানে 1/টা হবে হচ্ছে মাইনাস। আরে হ্যাঁ, তার মানে এইটা হবে হচ্ছে মাইনাস, যে 11 মাইনাস হবে 2√30, এবং তাকে ভাগ করতে হবে এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। বলো তো 11 এর স্কোয়ার করলে কত হবে? বলো 11 এর স্কোয়ার মানে হচ্ছে 11 11 121, মাইনাস 2 এর স্কোয়ার করলে 4, 30 এর স্কোয়ার করলে হবে 30। তার মানে দেখো যে 11 মাইনাস 2√30 বাই আসতেছে 121 মাইনাস, এটা তো 3 4 12 মানে 120। তার মানে বিয়োগ করলে একই আসে, মানে 11 মাইনাস 2√30। মজার ব্যাপার, তোমাদের বেশিরভাগ অঙ্ক যেগুলো দেওয়া থাকে, বেশিরভাগ অঙ্কে মানে যেইটা মান দেওয়া থাকে এখানে তার 1/, করলে নিচের মানটা 1ই আসে বেশিরভাগ ক্ষেত্রে। মানে 99% কেসে যেই অঙ্কগুলো আসে স্কোয়ার করে বিয়োগ করলে নিচে 1ই আসে। তাই ওই যে অনেকে যে শর্টকাটটা মনে করে যে এইটা প্লাস থাকলে জাস্ট এইটা প্লাস থাকলে এটা মাইনাস দিলেই অ্যান্সার হয়ে যাবে, এটা অনেক ক্ষেত্রে মানে 99% কেসে এই অ্যান্সারটা হয়। হ্যাঁ, অনেক কেসে আবার মনে করো যে এখানে যদি 1 না থাকে 2 আসতো, তাহলে 2 দিয়ে কিন্তু ভাগ হইতো। তুমি একটা জিনিস দেখো যে এইটার মান প্লাস দেওয়া আছে, এইটার মান জাস্ট কিন্তু মাইনাসই, মানে অ্যান্সারটা।
ঠিক আছে, এটা 1/y² এর মান জাস্ট মাইনাস। আচ্ছা, আমাদের আসলে বের করতে হবে কি y⁴ মাইনাস 1/y⁴। তাহলে আমি যদি y² প্লাস 1/y² একবার বের করি, y² মাইনাস 1/y² বের করি, তারপর গুণ করে দিলেই আসলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে অতএব y² প্লাস 1/y² কি হবে, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে আসি 11 প্লাস 2√30 প্লাস হচ্ছে 11 মাইনাস 2√30, 2√30 কাটায় 11 হচ্ছে 22। আবার আমরা যদি y² মাইনাস 1/y² বের করি, একটা থেকে আর একটা বিয়োগ করতে হবে। আচ্ছা, আমি ব্র্যাকেটটা না দেই, ব্র্যাকেট না দিয়েই তোমরা বুঝতে পারবা যে 11 প্লাস 2√30, এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে 11 এর আগে মাইনাস আসবে, 2√30 এর আগে প্লাস আসবে, মানে এইটা থেকে এটা বিয়োগ করতেছি, y² মাইনাস 1/y² এর মান যেহেতু বের করতেছি। তাহলে 11 কাটা যাচ্ছে, 2√30 প্লাস 2√30 মানে 4√30, ঠিক আছে, 2√30 প্লাস 2√30 মানে 4√30। তো অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের প্রদত্ত রাশিতে চলে আসব, যেটা আমাদেরকে বের করতে বলছে। প্রদত্ত রাশিতে বলেছে y⁸ মাইনাস 1 বাই হচ্ছে y⁴। এখন ভাগ করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে y⁴ মাইনাস 1/y⁴। এবার যদি আমরা স্কোয়ার y² মানে a² মাইনাস b² ফর্মুলায় ফেলাই দিই, তাহলে আমরা পাবো a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, তাই না? এখন দেখো y² প্লাস 1/y², এটার মান কত দেওয়া আছে? y² প্লাস 1/y² এর মান হচ্ছে 22, আর y² মাইনাস 1/y² এর মান দেওয়া আছে 4√30। তার মানে আলটিমেটলি অ্যান্সার আসলো কত? 88। এই দুটো গুণ করলে 88, রুট হচ্ছে 30 আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্ট করো, সবাই কি বুঝছো? অঙ্কটা বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? এর আগের বারের মতোই না, এর আগের বারের অঙ্কটার মতোই, একেবারে সেম অঙ্ক। ঠিক আছে, তো আমাদের আজকে আমরা যে 3.1টা করলাম, 3.1-এ একেবারেই এই টাইপেরই অঙ্ক সবগুলাই দেওয়া আছে। মানে আরো যতগুলো অঙ্ক তোমার প্র্যাকটিস করার আমি তোমাদেরকে এটার ইয়াটা দিয়ে দিব। তো এখানে যেগুলো প্র্যাকটিস করার মতো আর বাকি যেগুলো অঙ্ক আছে, এগুলো সবগুলো সেম অঙ্ক। মানে এই যে দেখো এখানেও সেম অঙ্ক, y⁸ মাইনাস 1 ডিভিশন y⁴ এর মান বের করতে বলছে। y⁸ কে y⁴ দ্বারা ডিভাইড করলে হবে, সরি x⁸ কে x⁴ দ্বারা ডিভাইড করলে হবে x⁴, আর মাইনাস 1/x⁴, এইটার মান বের করতে বলছে। তোমার দেওয়া আছে এইটা, এটা তো আরো সহজ, তাই না? আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এটা ওই যে প্রথমটার মতো। আচ্ছা, এটা করে দেই, এটা করে, আচ্ছা এটা তো করছি, আচ্ছা এই অঙ্ক করছি আমরা, কারণ 10 দেওয়া হয়েছে যে। আচ্ছা, এইটা অঙ্ক যে করছি তোমাদেরকে একটু প্রমাণ দেখাই। 40√6 যে অঙ্কটা করলাম সেটা আর এটা অঙ্ক প্রায় সেম। এই যে এটা মানে আমাদের আসলে এই যে মানে এই মানটা এবার মান বলে দিচ্ছে যে x² প্লাস y² x² প্লাস 1/x² মান 10 হইলে প্রমাণ করো যে এটা কিন্তু সেম অঙ্ক। আমি আবার করতে যাচ্ছিলাম, এই অঙ্ক কিন্তু আসলে আমাদের অলরেডি ডান। মানে একবার আসছে কথা দিয়ে, আরেকবার আসছে ডিরেক্টলি, একেবারে সেম অঙ্ক কিন্তু। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, এখানে এখানে কি বলেছে যে b প্লাস 1/b এর মান 5 হলে এটার মান নির্ণয় করো। এটাও কিন্তু b⁴ মাইনাস 1/b⁴ এর মান বের করতে বলছে, একই অঙ্ক। তো তোমাদের আজকে মনে হয় আমি তোমাদের আর প্যারা না দিই, একই টাইপেরই অঙ্ক সবগুলো, মোটামুটি এগুলো তোমরা পারবা। তো আমরা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা কিউব এবং এখানে আরো কিছু এক্সেপশনাল অঙ্ক যেগুলো আছে সেগুলো করে আমরা এরপর থেকে করব। এই স্লাইডটা দিব না আমি এখন, কারণ আলটিমেটলি এখানে যেহেতু আমাদের আরো কিছু অঙ্ক করতে হবে, প্লাস হচ্ছে এক্স কিউবের অঙ্কগুলো করতে হবে। স্লাইডটা এর পরের উইকে আমি দিব, মানে পুরোটা শেষ হওয়ার পরে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।